আজ নির্ধারিত হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। এরপরই জানা যাবে কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। বঙ্গভবনের সেই মর্যাদাপূর্ণ চেয়ারে কি বসতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাকি শেষ মুহূর্তে ঘটতে পারে বড় কোনো চমক? ভোটের আগে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব নিকাশ, জল্পনা কল্পনা আর বিশেষ উত্তেজনা। কার পক্ষে কত ভোট, কে ভোটে এগিয়ে, আর কি বলছে সর্বশেষ সমীকরণ, সবকিছু নিয়ে বিশ্লেষণ করে আমাদের সামনে তুলে ধরবো আজকের এই প্রতিবেদন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে এমন কিছু অজানা তথ্য যা ফলাফলের চিত্র বদলে দিতে পারে। চলুন ভিডিওটি শুরু করা যাক। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলামের পক্ষে এমপি নেতাদের ভোট। সংসদ নেতা। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের সংসদ সদস্যের ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বিএনপির এক সংসদ সদস্য বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে নবম তলায় বিএনপির সংসদীয় দলীয় রাষ্ট্রসভায় তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দলের পক্ষে মির্জা ফখরুল ইসলামের দলের সংসদ সদস্যের ভোট দিতে বলেন। এর আগে তারেক রহমানের সভাপতিত্বে বিকাল 4টায় সংসদীয় দলের এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ব্রিফিংয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দলের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন। আমরা আজ সংসদীয় দলের সবাই সব সংসদ সদস্যদের কাছ থেকে তার পক্ষে ভোট চেয়েছি এবং বলেছি যে আজকে দুপুর 2টার মধ্যে উপস্থিত হবে ইনশাআল্লাহ। দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। কি থাকছে সেই অধিবেশন কক্ষের সেই সভাকক্ষে? এই নির্বাচন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে 11 দলীয় ঐক্যের প্রার্থী আলী আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের কিছু অংশ সরাসরি সম্প্রচার করা হবে, তথ্য নুরুল ইসলাম মনি বলেন। নির্বাচন কমিশনের সংসদের সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুযায়ী ভোট গ্রহণ হওয়া 5 মিনিট আগে সরাসরি সম্প্রচার হবে। সেই সম্প্রচার দেখতে অবশ্যই আমাদের এই টেকবিডি চ্যানেলে চোখ রাখবেন। রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং রাষ্ট্রপতি প্রার্থীদের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি দেখানোর পরিকল্পনা রয়েছে। এরপর ভোটের কার্যক্রম রেকর্ড করা হবে। ভোট শেষ হওয়ার 5 মিনিট আগে সবার সরাসরি সম্প্রচার করা হবে। ফল ঘোষণার অংশ হিসেবে সরাসরি দেখানো হবে বলে জানান চিফ হুইপ। ভোট প্রক্রিয়ায় তিনি বলেন, সংসদ সদস্যের ভোটের ফর্ম দেওয়া হবে, তারা তাতে স্বাক্ষর করে নির্ধারিত স্থানে জমা দেবেন। রাষ্ট্রপতি নির্বাচন গণতন্ত্রের নতুন যাত্রা হিসেবে বর্ণনা হবে। নুরুল ইসলাম মনি বলেন, আপনারা দেখবেন যে আগামীকাল একটা ইতিহাসের মাহেন্দ্রক্ষণের তৈরি হবে। কিছুক্ষণ পরেই আমরা জানি এই ইতিহাসের মাহেন্দ্রক্ষণটি তৈরি হতে যাচ্ছে। ইতিহাসের একটি নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। গণতন্ত্রের সেই নতুন যাত্রায় আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সর্বশেষ কি আপডেট আসছে সেই আপডেটটি আমরা আমাদের চ্যানেলে সবার আগে তুলে ধরবো। সেই আপডেটটি পেতে অবশ্যই আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।